আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের পরীক্ষা কেমন হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। হয়তো প্রশ্নের জন্যে আপনি আমাদের ভিডিওটা দেখছেন। তাহলে ভিডিওটা দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপিয়ে রাখবেন। কারণ পরবর্তী আপডেট যখন দেব, যখন প্রশ্ন আপলোড করব, তখন সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে যাবে। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদের কাছে একদম অনুরোধ থাকবে। আমরা এত কষ্ট করছি আপনাদের জন্য। আমরা বিনিময়ে কিন্তু কিচ্ছু চাইছি না। শুধু চাইছি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওতে লাইক করুন, আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। আপনার পরীক্ষা কেমন হচ্ছে এগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এজন্য আমরা আপনাদের জন্য এত কষ্ট করতেছি। বিনিময়টা শুধু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমরা আর দিতে পারব না আপনাদেরকে। কারণ আমাদের অনেক অডিয়েন্স আছে আমাদের প্রশ্ন নিয়ে চলে যায়। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, ভিডিওতে একটা লাইক করে না অথবা আমাদের কমেন্ট করে জানায় না ওদের পরীক্ষা কেমন হইতেছে বা পরীক্ষায় সবকিছু আসতেছে কিনা, কিচ্ছু বলে না। এজন্য আমাদের কিন্তু মন খারাপ হয়। তো অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরীক্ষায় কমন পড়ে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে দাখিল নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এটা হচ্ছে আলফাতা প্রকাশনীর প্রশ্ন। যারা আলফাতা থেকে পরীক্ষা দিবেন অবশ্যই এই প্রশ্নটা ভালো করে শেষ করে যাবেন। ইনশাআল্লাহ 100% কমন পাবেন। আমরা যে প্রশ্নগুলো দিতেছি এগুলো সবগুলোই কমন পড়তেছে ইনশাআল্লাহ। আপনারা এগুলো অবশ্যই শেষ করে যাবেন ভালো করে। ১ নং এ যেটা আছে দেখেন অনুচ্ছেদ আছে বইমেলা ও কম্পিউটার আছে এখানে। বইমেলা, কম্পিউটার ২ টাই কিন্তু খুবই ইম্পোর্টেন্ট আমাদের দাখিলের জন্য ইম্পোর্টেন্ট। তো আপনারা অবশ্যই ২ টা থেকে যেকোনো একটা শিখতে পারেন, যেকোনো একটা দিবেন পরীক্ষার মধ্যে। তো এখানে বইমেলাও শিখতে পারেন, কম্পিউটার শিখতে পারেন। পরবর্তীতে আছে দেখুন ছাত্র জীবনে শিক্ষামূলক সফরেরও উপকারিতা বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র। আরেকটা আছে মাদ্রাসায় পরিত্যাগের ছাড়পত্র মানে টিসি আরকি। টিসির জন্য একটা দরখাস্ত আরকি, দরখাস্ত এটা আসছে। চাইলে আপনারা এখান থেকে ছাত্র জীবনের চিঠিও দিতে পারেন অথবা দরখাস্ত দিতে পারেন। সারাংশ আসছে মানুষের মূল্য কথা খুবই ইম্পোর্টেন্ট। আর সারমর্ম আসছে এখানে ওরে নবীন, ওরে আমার কাছা এটা আপনারা বইয়ের মধ্যেও পাবেন, আপনার গাইডের মধ্যেও পাবেন। তারপরে আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ৪ নং এ আছে আমাদের ভাব সম্প্রসারণ। বই কিনে কেউ দেউলিয়া হয় না। অথবা আসছে আমাদের এটা হচ্ছে গদ্যাংশ থেকে আর পদ্যাংশ থেকে আসছে যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে। এটা হচ্ছে কবিতাংশ থেকে আসছে। ৫ নং এ আছে আমাদের মহান বিজয় দিবস উদযাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করা। অথবা আছে তোমার মাদ্রাসায় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান তৈরি করা। এটাও কিন্তু এটা হচ্ছে আমাদের কিন্তু প্রতিবেদন আরকি। তো আপনার যেটা ইচ্ছে এটাই দিতে পারেন। অথবা যেহেতু আছে আপনারা একটা চাইলে দিতে পারেন। ভাব সম্প্রসারণ যেকোনো একটা দিতে পারবেন। আর ৫ নং এ গিয়ে আপনারা এখানে প্রতিবেদনে যেকোনো মন চাইলে একটা দিতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখনও আপনাদের কাছে অনুরোধ করেছি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী সকল প্রশ্নগুলো আমরা সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনারা কোনো উত্তর বের করতে না পারেন, এটা অবশ্যই বলে রাখি, যদি উত্তর কোনো বের করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে। কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সকল অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের ৬ নং এ যে রচনা আছে সেটা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আসছে, কৃষিকাজে বিজ্ঞান আসছে, সমন্বয়বর্তীতা আসছে। তো এখান থেকে যার যেটা মন চায় এটাই দিবেন আপনারা। যার যেটা মন চায় এটাই দিবেন। অবশ্যই রচনা শেখার সময় কয়েকটা গাইড থেকে মিলিয়ে শিখবেন। যে প্যারাগুলো আপনাদের খুবই ভালো লাগবে, খুবই ইজিলি শিখতে পারবেন সেই প্যারাগুলোই শিখবেন। একটা গাইড থেকে যখন শিখতে যাবেন তখন কিন্তু আপনাদের খুবই সমস্যায় পড়বেন যে এটা যদি কঠিন হয় তাহলে ওটাই শিখতে হবে। এজন্য বলতেছি কয়েকটা ক্লাসের রচনার বই নিয়ে নিবেন আরকি। 6, 7, 8, 9 এরকম যেকোনো রচনার বই থেকে আপনারা মিলিয়ে পড়ে নেবেন অথবা আপনাদের গুগলে সার্চ করলে অনেক আপনাদের রচনা আসবে, ওখান থেকে প্যারা নিয়ে নেবেন আপনারা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী প্রশ্নের জন্য অবশ্যই আমাদের